বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম এই মুহূর্তে তিনি। কে এই মোহাম্মদ ইউনুস? জেনে নিন তার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। আমরা জানি যে একসময় তিনি বার্সেলোনা ক্লাব ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল নিজেদের খেলোয়াড়দের সঙ্গে আলাপ করতে। সেখানে মেসি সহ আরও ফুটবলার তার সঙ্গে এক ফ্রেমে ছবি তোলেন এবং তার প্রশংসাও করেন। সেই ভিডিও ও ছবি বর্তমানে কিন্তু ভাইরাল রয়েছে। মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন। এর পাশাপাশি তিনি আরও বহু পুরস্কার এবং সম্মান পেয়েছেন, যা অগণিত। বাংলাদেশের নাগরিক হিসেবে বলা যেতে পারে এটা আমাদের বাংলাদেশের জন্য নিঃসন্দেহে অনেক গর্বের। তার তৈরি গ্রামীণ ব্যাংক ৫.৩ মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে ৫.১ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে। ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করে। একটি অআনুষ্ঠানিক ছোট দল এক্ষেত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবৃন্দ একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নে সাহায্য করে। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবকে রক্ষা করার জন্য ব্যাংক ও অন্যান্য পদ্ধতি প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণ, পাশাপাশি গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থার সুবিধা এতে দেওয়া হয়। ১৯৯৬ সালে বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন মামলা দায়ের করেছিল আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার কট্টর প্রতিপক্ষ বলেই তিনি পরিচিতি ছিলেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের তোপে পড়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের তিনি আবার অত্যন্ত আলোচিত হয়ে উঠেছেন। ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক বাংলাদেশের দায়িত্ব পালন করার জন্য ডক্টর ইউনুসের কাছে প্রস্তাব দেন, কিন্তু তিনি এত বড় দায়িত্ব নেওয়ার জন্য অমত প্রকাশ করেন। পরিশেষে তিনি দায়িত্ব নিতে রাজি হন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এই কোমলমতি শিক্ষার্থীদের কথা ফেলার মতো আমার হৃদয় ভরাক্রান্ত হয়ে ওঠে। তিনি আরও বলেন, শেষ বয়সে আমার চাওয়া পাওয়ার কিছু নেই, তবে বাংলাদেশে আবার সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবেন তিনি। এমনটি প্রত্যাশা বাংলাদেশের সকল জনগণের। তাই ভারত সহ বিশ্বের সকল দেশের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। সুব্রত বাপ্পি, বি পজিটিভ নিউজ পোর্টাল।